চলে চলে রে কি মাতলে কি খেলায় মেতেছ গো মা ঘরে পলাই চলে রে এটা বলছেন মা প্রেম সাহেব বলুন গৌর গৌর বলে রে গৌর গৌর বলে রে চল 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 চলে রে চল 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 চলে রে গৌর গৌর বলে রে গৌর প্রাণ গৌর 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 বলে রে গৌর প্রাণ গৌর 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 বলে রে গৌর প্রাণ গৌর 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 বলে চল 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 রে গৌর গৌর বলে রে চল 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 রে গৌর গৌর বলে রে গৌর প্রাণ গৌর 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 বলে রে গৌর প্রাণ গৌর 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 বলে রে গৌর প্রাণ গৌর 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 নবদ্বীপে চলে রে নবদ্বীপে চলে রে নবদ্বীপে চলে রে গৌর গৌর বলে রে নদিয়াতে চলে রে আরে মায়াপুরে চলে রে এই হলো নদিয়াতে চলে রে একদম ঠিক হচ্ছে হবে না এত ভালো স্টুডেন্ট হলে হবে না কেন এবার চল চলে 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 রে নদিয়াতে চলে রে নবদ্বীপে চলে রে মায়াপুরে চলে রে গৌর প্রাণ গৌর 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 বলে রে গৌর প্রাণ গৌর 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 বলে রে গৌর প্রাণ গৌর 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 বলে রে চল 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 রে গৌর গৌর বলে রে চল 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 রে গৌর বিমান বলে রে গৌর প্রাণ গৌর 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 বলে রে। দেখুন মা এইখান থেকে লীলার কিন্তু কিছুটা অংশ লুকিয়ে আছে এরপর যে কথাগুলো বলবো হরে কৃষ্ণ ভালো লাগছে এইদিকে তাকান এইখান থেকে কিন্তু লীলার কিছু মিল আছে তাই শুনতে হবে এইখান থেকে যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু বলবেন বাবা ছেলেটা কি লীলা করে গেল পুকুর পাড়ে কল ধারে বলবেন হ্যাঁ তাহলে এই জায়গা থেকে একটু শুনতে হবে হাই দেখো আপনারা কোথায় এসেছেন গো মা কোথায় এসেছেন এখন বলে বৃন্দাবন এতক্ষণ করে চিৎকার করে বলা হলো কোথায় এসেছেন নবদ্বীপে না না এসেছি কোথায় নবদ্বীপে এসেছি না আপনারা এত চিৎকার করে বললেন মায়াপুরে নবদ্বীপে এসেছেন না এসেছেন আর কাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ কাকে দেখতে পাচ্ছেন গৌসুন্দরকে দেখতে পাচ্ছেন তো কোথায় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না কোথায় দেখতে পাচ্ছেন ওই যে সুরধ্বনির তীর মা সুরধ্বনির তীর মানে কি গঙ্গার তীর আর গঙ্গার তীর ধরে দৌড়ে দৌড়ে হেঁটে হেঁটে যাচ্ছে শুধু কি একা যাচ্ছে সঙ্গে আরো ভক্ত আছে তারা যাচ্ছে কেমন করে যাচ্ছে সুরধ্বনির তীরে যাইয়া ভাবেতে অবসর হইয়া 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 কালি কালি বলিয়া ডাকে কালি কালি বলিয়া সে ডাকে কালি কালি বলিয়া ডাকে সদাই কালি কালি বলিয়া সে ডাকে কি ব্যাপার আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনার কি মাথা খারাপ হয়ে গেল কোনো কথা বলছে না 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 আপনাকেই বলছি আসলে আপনি ছোটবেলা থেকে কি করেছেন শুধু কৃষ্ণ নাম করেছেন হরি নাম করেছেন গৌরাঙ্গ সুন্দর কি তার ভক্তরা বলছে পাঁচশোরা বলছে প্রভু আপনার কি মাথা খারাপ হয়ে গেল কারণ গৌরাঙ্গের মুখে সবসময় কি নাম থাকে কৃষ্ণ নাম থাকে ওমা গৌরাঙ্গের মুখে কি নাম থাকে কৃষ্ণ নাম থাকে হরি নাম থাকে আর আজকে কি বলছে শুনুন কালি কালি বলিয়া ডাকে কালি কালি বলিয়া সে ডাকে কালি কালি বলিয়া ডাকে সদাই কালি কালি বলিয়া ডাকে এই যে কেন কালি কালি বলছে এদিকে দেখান
ওমা রাস্তা দিয়ে আপনি যদি যান আর সামনে যদি কালী মন্দির এসে যায়, আপনারা কালী ঠাকুরকে প্রণাম করবেন না করবেন না? করবেন তো, হ্যাঁ? তা কালী মন্দির দেখতে পেয়েছে গৌরাঙ্গ সুন্দর। এবার এই দিকে তাকান, ওমা মনের কথাটা সোজা হয়ে বসুন তো, এইদিকে তাকান, আমার দিকে তাকান। গৌরাঙ্গ সুন্দরকে না তাকে অন্যদিকে তাকাচ্ছে। গৌরাঙ্গ সুন্দর কি করছে? কালী ঠাকুর দেখে গড় করছে। প্রণাম করেন তো? কেমন করে করেন বলেন দেখি? কোন ঠাকুরকে প্রণাম করেন তো? কেমন করে করেন? ঠুকে হ্যাঁ? প্রণাম। এইভাবে? তাহলে কেমন ভাবে দেখান, হাত দিয়ে দেখান, একবার দেখান, এইভাবে দেখান কেমন করে প্রণাম করেন। হাত উঠে প্রণাম করেন, এইভাবে প্রণাম করেন, সামনাসামনি প্রণাম করেন? ভুল করেন, প্রণাম ভুল করেন। যারা হিন্দু ধর্মে হয়ে প্রথমে প্রণামটা শিখুন। ঠাকুরের সামনে সরাসরি প্রণাম করতে নেই, তাহলে আপনাকে আগে প্রণামটা শিখতে হবে, কি করে প্রণাম করা যায়। মন অন্য দিলে তো আর শুনতে পাবেন না। হ্যাঁ, তাহলে প্রণাম কি করতে, এদিকে দেখান, প্রণাম কি করে করবেন। গৌরাঙ্গ সুন্দর কিভাবে প্রণাম করছে কালী ঠাকুরের কাছে, এইদিকে দেখান। যদি কৃষ্ণ হয়, যদি দেবতা হয়, তাহলে কি করে বাঁ হাতে রাখবেন, বাঁ হাতে রেখে প্রণাম করবেন। যদি শক্তি তত্ত্ব হয়, কালী হয়, দুর্গা হয়, তাহলে ডান হাতে রাখবেন, এইভাবে প্রণাম করবেন। মনে থাকলো কথাটা? তাহলে সরাসরি প্রণাম কাকে করে? আমরা তো সরাসরি প্রণাম করি। সরাসরি প্রণাম করা যায় বাবা মাকে আর গুরুজনকে। মনে থাকলো তো? তাহলে গৌরাঙ্গ সুন্দর কিন্তু কালী ঠাকুরকে কি করছে? ডান হাতে রেখে প্রণাম করছে। হ্যাঁ, আর যে প্রণাম করছে সঙ্গে সঙ্গে ভক্তরা বলছে, প্রভু আপনি কালী ঠাকুরকে প্রণাম করছেন কেন? কালী আলাদা, কৃষ্ণ তো আলাদা, তাই না? তখন গৌরাঙ্গ সুন্দর বলছে, না না না, যেই কৃষ্ণ সেই তো কালী, যেই কৃষ্ণ সেই তো কালী, যেই কৃষ্ণ সেই তো ওরে কালী, যেই কৃষ্ণ সেই তো কালী, ভজন সাধন ভিন্ন ভিন্ন, যেই কৃষ্ণ সেই তো কালী, ভজন সাধন ভিন্ন ভিন্ন, যেই কৃষ্ণ সেই তো কালী। তাহলে বাবা, তাহলে গৌ সুন্দর আমাকে বলুন, আমাদের পাড়া সে বলে যে আমাদের কালী বড়, আমাদের বাড়ি সে বলে আমাদের কৃষ্ণ বড়, তাহলে কালী বড় না কৃষ্ণ বড়? দেখুন, এই তর্ক আর বিতর্ক যুক্তি দিয়ে কখনো ভগবানকে বোঝানো যায় না। এই এখন বর্তমানে অনেক কীর্তনিয়া হয়েছে মা, তারা খালি যুক্তি খোঁজে। লঙ্কা সাপ কেমন আপনি কি লিখে বোঝাতে পারবেন? আর ভক্তি মানুষের অনুভূতি কেমন সেটা লিখে বোঝাতে পারবেন? পারবেন না। যুক্তি দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। তবে কিছু মানুষ আছে যারা খালি যুক্তি খোঁজে, তারা অনুভব বোঝে না। এটা মনে রাখতে হবে। ভেদবাদী মূর্খ জনে তত্ত্ব নাহি জানে, তত্ত্ব নাহি জানে। আরে কহনে চৈতন্য দাস ওমা শান্তি দাও মনে, কহনে চৈতন্য দাস আমার শান্তি দমনে। এই যে যাদের মনে ভেদ আছে, ভেদ মানে কি মা? পার্থক্য। পার্থক্য মানে ব্যবধান। এই হরিনাম শুনতে সে মনের মধ্যে যদি ব্যবধান করেন, এই কীর্তনিয়াটা ভালো না ওই কীর্তনিয়াটা ভালো, এই গানটা ভালো না ওই গানটা খারাপ, ওই লোকটা ভালো না ওই লোকটা খারাপ, এই যে ব্যবধান, যদি মনে ব্যবধান আনেন তিনি কিন্তু বড় মূর্খ। তাই বলছে ভেদবাদী মূর্খ জন তত্ত্ব নাহি জানে। আমার তত্ত্ব কাকে বলে? তত্ত্ব কাকে বলে? বিয়ে বাড়ি কি দেন? তত্ত্ব দেন তো, কিন্তু বিয়ে বাড়ির তত্ত্ব নয়, ওটা হচ্ছে তথ্য। তত্ত্ব আর তথ্য দুটোকে গোলাবেন না। তত্ত্ব মানে জ্ঞান আর তথ্য মানে উপকরণ। এই যে চা তৈরি করতে গেলে কি কি লাগে? চা, চিনি, দুধ নিয়ে একটা উপকরণ, এটা তথ্য। আর তত্ত্ব মানে হচ্ছে জ্ঞান, ভগবানকে জানা এবং বোঝা। আর গৌরাঙ্গ সুন্দর এই কালী মূর্তিকে দেখে গঙ্গার তীরে আজ কি করেছে মা? প্রণমিয়া কহে মাগো, ওই না প্রণমিয়া কহে মাগো, তুমি জগত তারিণী। প্রণমিয়া কহে মাগো ওমা জগত তারিণী। প্রণমিয়া কহে মাগো তুমি জগত তারিণী। প্রণমিয়া কহে মাগো তুমি
জগত তারিণী তুমি সৃষ্টি, তুমি স্মৃতি, তুমি প্রলয়কারিণী, তুমি সৃষ্টির তুমি স্থিতি প্রলয়কারিণী, তুমি সৃষ্টি, তুমি স্মৃতি, প্রলয়কারিণী। মাগো তুমি সৃষ্টি তুমি স্মৃতি প্রলয়কারিণী, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী, ওমা তুমি যোগ মায়া, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী, মাগো তুমি জগ মায়া। ওমা যোগমায়াকে চেনেন? কথা বলেন। যোগমায়াকে শরৎকালের ভোরবেলায়, হ্যাঁ শরৎকালের ভোরবেলায় কাকে দেখেন? তিনি কে? মা দুর্গা। যিনি মা দুর্গা, যিনি মা কালী, যিনি মা কাত্যায়নী, তিনি হচ্ছেন বৃন্দাবনের যোগমায়া। কি তিনি হচ্ছেন বৃন্দাবনের বড়াই বুড়ি। বৃন্দাবনে যে বড়াই বুড়ি আছে তিনি কে? না তিনি হচ্ছেন যোগমায়া। তাই বলছে এই যোগমায়ার কাজ কি বলুন তো? ওমা বড়াই বুড়ির কাজ কি বলুন তো? বড়াই বুড়ির কাজ হচ্ছে রাধা কৃষ্ণকে মিলিয়ে দেওয়া। রাধা কৃষ্ণ যদি আলাদা জায়গায় থাকে তাদের কাছাকাছি এনে দেওয়াটা হচ্ছে বড়াই বুড়ির কাজ। তাই বলছে বৃন্দাবনের অধিষ্ঠাত্রী, তুমি যোগ মায়া, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী, মাগো তুমি জগ মায়া। আরে তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছয়া, মাগো তোমার কি পাই না গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। ও গো মা ভবানী, তুমি করালো বদনী, অগমা ভবানী করালবদনী, ও গো মা ভবানী, তুমি করালো বদনী, তুমি যোগমায়া, তুমি কাত্যায়নী, মাগো তুমি জগমায়া, মাগো তুমি কাত্যায়নী। ওমা কালী ঠাকুরের সামনে এইদিকে তাকান, কথা ভুলবেন না। আপনারা ছিলেন নবদ্বীপে, আর নবদ্বীপের রাস্তা দিয়ে যাচ্ছিল, আর যেতে যেতে একটা কালী মন্দির দেখতে পেয়েছে, আর কালী মন্দিরে প্রণাম করে বসে পড়েছে। কে বসে পড়েছে? গৌরাঙ্গ সুন্দর। আজ এই কালী মন্দিরে দেখে তাকান মা, কালী মন্দিরে বসে পড়েছে, তার ভক্তরা বসে পড়েছে। ভক্তরা বসে পড়ে জিজ্ঞাসা করছে, প্রভু এই মা দুর্গা কিভাবে কালী হলো? ওমা কালী তত্ত্বটা জানতে হবে, যেহেতু আজকে লীলার বিষয়বস্তু আপনাদের জানিয়ে দিই। হরে কৃষ্ণ। আজকে লীলার বিষয়বস্তু হচ্ছে নিধু বনে কৃষ্ণ কালী। হরি বল হরি বল হরি বল। লীলাটা বুঝতে পারলেন? লীলার নাম বললাম সব, নিধু বনে কৃষ্ণ কালী। এবার এই কৃষ্ণ কালী বললাম, কালী তত্ত্বটা আগে জানতে হবে, কিভাবে কালী হলো, দুর্গা কিভাবে কালী হলো এটা জানবো, তারপরে নিধু বনে কৃষ্ণ কালী লীলায় ঢুকবো। ঠিক আছে? ওমা কালী ঠাকুরকে দেখেছেন তো?
আপনাদের পাড়ায় কালী পুজো হয় না হয় না? হ্যাঁ হয়। কালী ঠাকুর কেন কালী ঠাকুর হলো? গৌরাঙ্গ সুন্দরকে তার 500টা জিজ্ঞাসা করতে গৌরাঙ্গ সুন্দর বলছে, দেখো শোনো তাহলে আমি বলি, এটা কত সাল বলো তো? কত সাল? কত সাল? 1431 33 31। ওমা ইংরেজিতে কত সাল এটা? কথা বলে দেখছো আমাকে কেন প্রশ্ন ধরে? 2072 73 হবে। মাস্টার মশাইয়ের কাছে ছাত্ররা খালি মাথাটা লোকায়, আমাকে ধরলেই গেল। এটা কত সাল মা? 2024 সাল। 4 বছরের পেছনে হাঁটা, মানে 4 বছর পেছনে যান। আপনার জীবনে এমন একটা কি ঘটেছে বলুন তো, যেটার জন্য আপনার মেয়েটার বিয়ে দিতে পারেননি, যেটার জন্য আপনার ছেলে চাকরি করতে পারেনি? কি এমন ঘটনা ঘটেছিল 4 বছর পেছনে? হ্যাঁ, করোনা ভাইরাস। কি ভাইরাস গো মা? করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস আপনারা বলুন তো, এই যে পাশাপাশি বসেছেন, বসতে পারতেন? হ্যাঁ, পাশাপাশি বসা যেত, নিঃশ্বাসে নিঃশ্বাসে এই করোনা ভাইরাস অ্যাটাক করে দিত। পাশের বাড়ির লোক ওই বাড়িতে কানাকানি করে তাকাতো না। এবার আপনারা বলুন তো, বুকে হাত রেখে সত্যি কথা বলবেন, পুকুর পাড়ে কল ধারে গিয়ে বলেননি, হে মা দুর্গা, হে মা কালী, হে মা জগদ্ধাত্রী, হে মা শেতলা, হে মা কৃষ্ণ, হে মা না, হে বাবা কৃষ্ণ, হে বাবা গোপাল, এই করোনাটাকে একবার তুলে নাও? বলেননি? বলেছেন তো সবাই একবারও হলো বলেছেন যে করোনা ভাইরাস থেকে একবার তুলে নাও, বলেছিলেন তো? কেন না, করোনা ভাইরাস আমাদের প্রত্যেকটা মানুষকে মেরে দিচ্ছে, আমাদের প্রত্যেকটা মানুষকে মেরে দিচ্ছে, তাই বলেছিলেন। কিন্তু এটা তো 4 বছর পেছনের ঘটনা, কিন্তু আরো যদি বেশ কিছু বছর পেছনে তাকানো যায়, তার আগে আরেকটা ভাইরাস এসেছিল। সেই ভাইরাসটার নাম হচ্ছে মা রক্তবীজ ভাইরাস। কি ভাইরাস বললাম? রক্তবীজ ভাইরাস। ওমা কথা বলে না, হরে কৃষ্ণ। কি ভাইরাস? সামনে বেঞ্চি বসে পড়া যদি না বলেছেন তো হয়ে গেল গন্ডগোল। পেছনে বেঞ্চি বসবেন, মাস্টার মশাই দেখতে পাবেন, এটা মনে রাখবেন। তাহলে মা, এই করোনা ভাইরাস বেশ কিছু বছর আগে হয়েছিল, আর তখনের মায়েরা, ছেলেরা, বাবারা কি বলবে? চিৎকার করে মা কালীকে, দুর্গাকে ডাকবে না? হে মা কালী, হে মা দুর্গা, তুমি এসো, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। বলবে না? বলবে না? হ্যাঁ ও মা, যদি ছেলে বিপদে পড়ে আর মা মা বলে চিৎকার করে ডাকে, মা কি না থাকতে পারে গো মা? হ্যাঁ, ধরুন আপনি রান্না করছেন আর আপনার ছেলে বারান্দায় বলছে, মা দেখো আমাকে একটা বিছে কামড়াতে আসছে, আপনি রান্না করেই যাবেন না ছেলেকে বাঁচাতে যাবেন? যাবেন তো। এইদিকে তাকান, যখন রক্তবীজ ভাইরাস প্রত্যেকটা মানুষকে মেরে দিচ্ছে, তখন সবাই চিৎকার করে মা কালীকে ডাকছে। মা তখন কি করেছে? তাড়াতাড়ি করে একটা শাড়ি পরে, তাড়াতাড়ি করে একটা শাড়ি পরেছে, পরে কি করেছে? কাকে মারতে যাবে? ওই রক্তবীজ ভাইরাসকে মারতে যাবে। তাড়াতাড়ি করে ভালো করে শাড়ি পরে নে, তাড়াতাড়ি করে, কারণ কি মারতে যাবে। মামা মারতে গেলে কি শুধু হাতে যাওয়া যায়? একটা কাত্তাঙ্গের প্রয়োজন আছে তো। কাকে মারবো? রক্তবীজকে মারবো। হ্যাঁ, এই মার হাতে একটা লাল কাপড় পরে আর কাত্তাংটা হাতে নিয়ে দৌড়েছে। কাকে মারতে? রক্তবীজকে। এই রক্তবীজ মা যেই সামনে উঠে এসেছে, রক্তবীজকে ধরে বলছে, এই দিকে দেখা, দাঁড়া, তোরে এই যে তুই যে আমার ছেলে বলেকে মারছিস, তোকে কি আমি রক্ষা করব? এই রে রক্তবীজ মাটিতে মুন্ডুটা এখানে সরে গিয়ে বলছে, ও ভাবলো, মা ভাবলো এই দিক দিয়ে মেরেছি মানে মুন্ডুটা এই দিকে সরে গেছে, এবার এই দিক দিয়ে মার। কাত্তাংটা নিয়ে এবার এই দিক মুন্ডুটা মা এই দিকে গিয়ে বলছে, লক্ষ্য করে দেখো, মা ভাবছে এ তো মারতেই পারছে না, এ সারা শরীরকে কুপিয়ে দেবো আমি। এই কাত্তাংটা নিয়ে এবার কি করেছি? সারা শরীর কুপাতে গেছে। কার? রক্তবীজের। এইভাবে
যেমন করোনা ভাইরাসের একটা গুণ কি ছিল, একটা দেহ থেকে একটা দেহের মধ্যে নিঃশ্বাসের মধ্যে ভাইরাস চলে যায়। আর রক্তবীজের গুণ কি জানেন, এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে যায় তা সেই রক্ত থেকে হাজার হাজার রক্তবীজ সৃষ্টি হয়ে যায়। তাই মা কি করলেন যে একটা বুদ্ধি করি, কি বুদ্ধি না, একে আর রক্তটা মাটি ফেলতে দেব না, এর মুন্ডুটা কেটে রক্তটাকে মুখে ধরবো। এই বলে এই মুন্ডুটাকে নিয়ে আর কি করেছে, হা করে দিয়েছে। তাহলে মা কালী কি রক্ত খায়? মা কালী রক্ত খায়? তাহলে মা কালী কি মা রক্ত খায়? পাড়ায় রটে যাবে মা কালী রক্ত খায়। ওমা হয় আর আরেক কিছু বলে মানুষ, এটাই তো পৃথিবীর নিয়ম। ধরুন একটা ঘটনা ঘটেছে আর আপনি অন্য ঘটনা বলতে শুরু করে দেবেন। কিছুদিন আগে মা যখন আমরা কলেজে করতাম, এখন পুজো করতে গেছি, বলছে ঠাকুর মশাই গঙ্গা জল তো নেই, বলছি পুকুরের জলটা চালিয়ে দেন। আমি বলি দেখো কাণ্ড, গঙ্গা জল ছাড়া পুকুরের জলে পুজো হয়, কিন্তু কমিটি পক্ষ থেকে এসে বলছে ঠাকুর মশাই এটা তো লাগবে, বলছে ঠাকুর মশাই এটা তো লাগবে। ব্যাপারটা বুঝতে, গঙ্গা জলটা আনেনি কিন্তু এই জলটা এনেছে। আমি বলি এই জলটা কি লাগবে, বলে কালী পুজো করতে গেলে মদ না হলে কালী পুজো হয় না। কি বলছে, বলে কালী পুজো করতে গেলে মদের প্রয়োজন। আমি বলি কে খাবে গো, বলি কে খাবে গো, হ্যাঁ ওমা মদ কে খায়? কালী পুজো মদ লাগে তো জানেন, ঠিকই জানেন কালী পুজো মদ লাগে, কিন্তু কেন লাগে এটা জানেন? কে খায় মদ? কালী ঠাকুর খায় না শিব ঠাকুর খায়? কে খায়? ওমা কে খায়? তাহলে মদ লাগে কেন? না কালী ঠাকুরও মদ খায় না আর শিব ঠাকুরও মদ খায় না, তাহলে মদ লাগে কেন? এইটাই জানার বিষয়। না জেনে আজে বাজে কথা যদি সবাইকে বলি, আমাদের হিন্দু ধর্মটা ওইটাই তো গন্ডগোল করে বসে আছে। যেটা জানবো না একটু উস্কে দিলেই হলো, মানে আমি জানি এটা ওটা সেটা না গো মা, কালী ঠাকুরও মদ খায় না আর শিব ঠাকুরও মদ খায় না। তাহলে কে? এই দেখুন কালী পুজো সারা রাত্রি পুজো, 4টে পয়েন্টে পুজো হয়। কটা পয়েন্টে? 4টে পয়েন্টে। প্রথম পয়েন্টটা হচ্ছে পঞ্চপ্রচারের পুজো, ষোড়শ পূজারের পুজো, ডাকিনী যোগিনী পুজো আর হোম যজ্ঞ। এই 4টে পয়েন্টে পুজো হয়, কিন্তু পুজোটা একটা। আর কার্তিক পুজো আর শিব পুজো এটা কিন্তু সারা রাত্রি 4 বার পুজো হয়, 4 প্রহরে পুজো। খালি দুটো পুজো 4 প্রহরে হয়, আর কিন্তু কালী পুজো একটাই পুজো 4টে পয়েন্ট হয়। এখন তাহলে মদ লাগে কোথায়? এই দেখুন এই গ্রামে তো আমি প্রথম এসেছি, আজকে প্রথম এসেছি, আমার কিন্তু কোনো বন্ধু হয় নাই। যদি আমি 10-12 দিন ধরে এই গ্রামে আসি, যাতায়াত করি, তাহলে এখানে আমার দুটো বন্ধু হবে না হবে? হবে না হবে না? আমার কথা বলো, হবে হবে তো 4-5টা বন্ধু হবে। এবার আপনারা বলুন তো মা, আপনাদের বাপের বাড়ি কোথায়? যে যার আলাদা জায়গায় বাপের বাড়ি তো, হ্যাঁ? আর সেজে গুজে যদি এখন রাস্তায় বেরিয়েছে, আপনাদের পাশের বাড়ির কাকিমা জেঠিমা বলবে ও কাকিমা সেজে গুজে কোথায় যাচ্ছে গো, বলবে না? বলবে না? আপনারা তখন কি বলবেন? বাপের বাড়ি যাচ্ছে। তখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বাপের বাড়ি কোথায় গো কাকিমা? দার্জিলিং। আপনি কি বললেন? আপনার বাপের বাড়ি দার্জিলিং। তাহলে আপনার মনে মনে হলো ও দার্জিলিং, সত্যি? ও ও কাকিমা আমার খুব ইচ্ছা দার্জিলিং এ যাওয়া, এই গরমের সময় হেভি লাগবে গো মামা ইচ্ছা। তখন বললেন তাহলে চলো ওই আমার বাপের বাড়িতে একটু ঘুরে এই আসবে। বলবেন না? বলবেন? হ্যাঁ বলবেই তো যে হ্যাঁ চলো বাপের বাড়ি ঘুরে আসে। এই দিকে দেখা কালী ঠাকুরের বাপের বাড়ি কোথা গো মা? এইখানে। কালী ঠাকুরের বাপের বাড়ি মত্ত, তা 4 দিন কালী পুজো আসে এখানে কালী ঠাকুর। এবার যখনই আসছে কালী ঠাকুর থাকে কোথায়? শ্মশানে মশানে। আর শ্মশানে মশানে বারবার ঘোরাঘুরি করে ফলে শ্মশানে কয়েকটা বন্ধু জোগাড় করে ফেলেছে। কালী ঠাকুরের কয়েকটা বন্ধুর নাম কি গো মা? ওই যে ভূত পেতনি। এরা যখন জড়ো হয়ে গেছে, এরা তখন কি করেছে? এইদিকে দেখান, ও মা কালী কোথায় যাচ্ছ? বলে বাপের বাড়ি। বলে আমাকে নিয়ে চলো না। বলে রে কালী পুজো করতে গেলে আমাকে সবাই ফল দেবে, কলা দেবে, মিষ্টি দেবে, দই দেবে, তোরা তো ভূত পেত, তোরা তো এসব খাস না। বলে তার একটা ব্যবস্থা করে দাও। বলে এই করে দেবো তোদের। এই যে ডাকিনী যোগিনী পুজো বললাম, ওই ডাকিনী যোগিনী পুজোতে মা মদটা লাগে ওই ভূত পেতেদের জন্য। আর আমরা বললাম কি কালী ঠাকুর মদ খায়, শিব ঠাকুর মদ খায়,
বুঝতে পারলেন? আহা, এবার কালী ঠাকুর দেখুন, লক্ষ্য করে দেখুন, এই দিকে দেখান। কালী ঠাকুর কিন্তু কাপ্তাং দিয়ে মারতে মারতে শরীরে কাপড়টা আছে, হ্যাঁ ওমা, কালী ঠাকুরের শরীরে কাপড় আছে, কাপড় যে কখন খুলে গেছে হুঁশ নেই। কিন্তু যখন দেখুন রাগ যখন আসে, রাগে মানুষকে মেরে দেওয়া যায়, রাগের পরে মনে হয় রে কেন মারলাম আমি, প্রথম প্রথম মনে হয় মেরে দিই, তারপর মারার পরে হুঁশ হয় কেন মারলাম। মা রক্তবীজকে মারতে মারতে মনে মনে জানে আমার শরীরের কাপড়টা কোথায় গেল, এই কাপড়টাও দেখতে পাচ্ছি না, এবার বাড়ি যাব কি করে। তখন কি করলো, তখন কি করলো, এই রক্তবীজের মুন্ডুগুলোকে মাথায় মাথায় চুলে চুলে বেঁধে একটা মুন্ডু মালা তৈরি করলো এবং হাতগুলোকে কেটে কেটে এই কোটি দয়ে দিল। এই যে মায়ের রূপ, এই যে মায়ের করলবদনী রূপ, এর আগে কোনোদিন দেখেছে? ওমা, আপনার মাকে তো চিরকাল শাড়ি পরে দেখে এসেছেন, গলায় জবা ফুলের মালা পরতে দেখেছেন, হ্যাঁ গলায় জবা ফুলের মালা পরতে দেখেছেন, হ্যাঁ? আর সেখানে কি মালা পরেছে? মুন্ডু মালা। আবার কি দিয়েছে দেখে তো মানুষ ভয় পেয়ে যাবে, চিৎকার করে ভক্ত বলে উঠলো, ও মা, মা এ কি তুই ভয়ঙ্করী রূপ সেজেছিস মা, তোর ওকে দেখে তোমার খুব ভয় লাগছে। এ কেমন সাজলি মা তুই, দেখে আমার লাগেছে ভয়, এ কেমন সাজলি মা তুই, দেখে আমার লাগেছে ভয়, এ কেমন সাজলি মা তুই, দেখে আমার লাগে যে ভয়, মুন্ডু মালা সরিয়ে দিয়ে রঙ জবাই সাজিলে কি হয়, এ কেমন সাজলে মতো, দেখে আমার লাগে ভয়, মুন্ডমালা সরিয়ে দিয়ে রাঙা জবাই সাজলে কি হয়, এ কেমন সাজলে মতো, দেখে আমার লাগে ভয়, মুন্ডমালা সরিয়ে দিয়ে রাঙা জবাই সাজলে কি হয়, তোরি লাজ থাকবে বলে। ওমা, আপনাদের লজ্জা, আপনাদের লাজ কে নিবারণ করে বলুন? কথা বলছেন না। আপনাদের লজ্জাকে নিবারণ করে আপনাদের স্বামীরা না। আপনাদের স্বামীরা ইনকাম করে শাড়ি কিনে দেয় বলে তো লজ্জাটাই নিবারণ করতে পারেন। তারা মা কালী যে আজ উলঙ্গ, এই মা কালীর উলঙ্গকে কে লজ্জা নিবেদন করবে? তোরই লজ থাকবে বলে তোরি চরণ যুগল তলে, তোরে লাজ ঢাকবে বলে তোরে চরণ যুগল তলে, শয়ন সেজে আছে করে তোর মন্দিরে পুজিস তারে, তুই যে আমার এলো কেশি সর্বনাশী মেয়ে, তুই যে আমার সর্বসহায় অশ্রু চোখে নে, অট্ট হাসি হাসিস নে মা, এত রাগ ভালো তো নয়, এমন সাজলে মতো দেখে আমার লাগে ভয়, মুন্ডমালা সরিয়ে দিয়ে রাঙা গৌর বিমান ধরে বলো
এতটা হলো গৌর চন্ডিকা কালী তত্ত্ব জানলাম। এবার আমরা লীলায় যাই। কোথায় যাব মা? আমি প্রথমে বলেছিলাম নিতাই চাঁদের চরণ ধরেছিলাম, গৌর চাঁদের চরণ ধরলাম। এবার কি বলেছি, কার চরণ ধরবো? রাধা রানীর চরণ। এই যে রাধা রানীর চরণ ধরতে গেলে কি বলতে হয়? বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে বলুন রাধে রাধে। রাধে রাধে। অনেকজন হাত তোলেন না, কেন তোলেন না বলুন তো? তাদের তো ভক্তি নিতে আসেনি, তারা তো খালি দেখতে এসেছে। ছেলে তো যদি জিতের মতো দেখতে হয় তাহলে কিছুক্ষণ থাকবো, তারপর চলে যাবে। হ্যাঁ, আর যারা ভক্তি নিতে এসেছে তারা প্রেম সে একবার বলবে রাধে রাধে। রাধে রাধে বলেছেন, মাটি কেঁপেছে, কাঁপেনি। যতক্ষণ না কাঁপবেন ততক্ষণ তো বলে যেতেই হবে। দাঁড়াও, একটা আওয়াজ করবে না। প্রেম সে বলো, আবার বলো। এই হলো, হবে না? করলে ভজন রাধা রানী কো, এই করলে ভজন রাধা রানী কো। ওমা, যারা রাধে বলছে না তাদের বলছি, কালকে থাকবে কি সন্দেহ আছে? আপনি কি আর আমি? নাই ভরসা জিন্দেগানি কো, করলে ভজন রাধা রানী তো নাই ভরসা জিন্দগানি। করলে করলে ভজন রাধা রানী তো নাই ভরসা জিন্দগানি। উলুধ্বনি। करले भजन राधा रानी तो नहीं भरोसा जिंदगानी है। करले ভাইটার জন্য উলুধ্বনি। भजन राधा रानी तो नहीं भरोसा जिंदगानी है। करले भजन राधा रानी तो नहीं भरोसा जिंदगानी है। करले भजन राधा रानी तो नहीं भरोसा जिंदगानी है। करले भजन राधा रानी तो नहीं भरोसा जिंदगानी है। सांस सांस में बोले राधे राधे, सांस सांस में बोल राधे राधे। सांस सांस में बोले राधे राधे। सांस सांस में बोल राधे राधे। কি বললাম জানেন? মানে এখানে বলুন তো, কারা কারা আছেন যারা নিঃশ্বাস নেন? কারা আছেন নিঃশ্বাস নেন? সবাই নিঃশ্বাস নেন? হ্যাঁ, সবাই নিঃশ্বাস নেন? হাত তুলুন তো, কারা কারা নিঃশ্বাস নেন? এই মাত্র এই কজন নিঃশ্বাস নেন? সবাই নিঃশ্বাস নেন? আমরা নেই, এইদিকে দেখা। আমরা নেই। যারা নিঃশ্বাস নেন সারা দিন রাতে কতবার নিঃশ্বাস নেন বলুন? হ্যাঁ, এবার বলুন, সারা দিন রাত নিঃশ্বাস তো নেন, কতবার নেন জানেন না তো? এইদিকে জানান, আমি বলে দিচ্ছি। 21,600 বার। কতবার? 21,600 বার সারা দিন রাতে নিঃশ্বাস নেন। এবার প্রশ্ন হয়ে গেল, সারা দিন রাতে যদি 21,600 বার, 21,000 বার কোনদিন রাধা রাধা বলেছেন? বলেন। 600 বার তাও বলেন, 6 বার বলিনি। একবার তো বলুন, হাত তুলে বলুন রাধে রাধে। রাধে রাধে। উলুধ্বনি একবার দিন। রাধে রাধে। এই হলো, सांस सांस में बोले राधे राधे। सांस सांस में बोल राधे राधे। सांस सांस में बोल राधे राधे। राधे बिन मेरो शाम लगे आगे, राधे बिना मेरा शाम लगी आगे।
राधे राधे नहीं भरोसा जिंदगानी को कर ले भजन राधा रानी तो नहीं भरोसा जिंदगानी है कर ले भजन राधा रानी तो नहीं भरोसा जिंदगानी है कर ले भजन राधा रानी तो नहीं भरोसा जिंदगानी कर ले भजन राधा रानी तो नहीं भरोसा जिंदगानी है এবার বলুন হ্যাঁ এবার বলুন কোথায় আছেন হ্যাঁ এবার কোথায় আছেন বৃন্দাবনে এই যে একটু আগে ছিলাম নবদ্বীপে এবার আছি বৃন্দাবন বৃন্দাবনে এবার কাকে দেখতে পাচ্ছেন রাধা রানী একটু আগে কিন্তু নবদ্বীপে গৌরাঙ্গকে দেখেছে এবার বৃন্দাবনে কাকে দেখতে পাচ্ছেন রাধা রানীকে ওমাই দিকে দেখান মন দিয়ে শুনুন কিন্তু কথাটা এই যে গালে হাত দিয়ে বসে আছে কে বসে আছে গালে হাত দিয়ে রাধা বৃন্দাবনে গালে হাত দিয়ে কে বসে আছে মা আবার দেখুন আকাশের দিকে তাকিয়ে কোথায় বসে আছে না বুঝতে পারলে সকালবেলা ঠাকুমা বলবে কি কীর্তন করে গেল বাবা না শুনলে মা কি হবে রাধারানী বৃন্দাবনে গালে হাত দিয়ে বসে আছে আকাশের দিকে তাকিয়ে শুধু কি বসে আছে একটা কাণ্ড করে বসে আছে মানে রাধারানীর অনেক কটা বন্ধু আছে হ্যাঁ অষ্টসখী ললিতা বিশাখা চম্পকলতা তাদের বলেছে তোরা আমার বাড়িতে আয় গল্প করব ভালো করে বুঝুন রাধারানী বন্ধুদের ডেকেছে গল্প করার জন্য অথচ লক্ষ্য করে দেখুন রাধারানী আকাশ দিয়ে গালে হাত দিয়ে বসে আছে আর ললিতা বিশাখা কি বলছে ও রাধে রাধে রাধা কিন্তু কোনো সারা শব্দ করছে না এই গালে হাত দিয়ে বসে আছে কি হলো কিছু তো বল বলে কোনো সারা শব্দ করছে না আকাশের দিকে এইভাবে তাকিয়ে আছে দূর আমাকে তোরা ডাকলি বা কেন তুই যদি আমাকে ডাকবি তাহলে কথা বলছিস না কেন তাহলে চলে যায় এই বলে ললিতা বিশাখা কি করেছে যেই চলে যেতে চাইছে তখনই হুঁশ এসে গেছে কার রাধারানী রে আমার বন্ধুরা এসে আমাকে ডাকলো সাড়া দিলাম না যেই চলে যাচ্ছে চিৎকার করে বলছে ও গোবিন্দে ললিতে কৃষ্ণ হারা হলাম জীবনে কৃষ্ণ হলাম জীবনে ও গোবিন্দে ললিতে কৃষ্ণ হারা হলাম জীবনে কৃষ্ণ হারা হলাম জীবনে আমি কৃষ্ণ হারা হলাম জীবনে এই যে চুপ করো কি হয়েছে আপনার কি লাই লজ্জা নেই নাকি হ্যাঁ কি হয়েছে বলুন তো তোর কি মাথা খারাপ হয়ে গেল বলে শোন তুই তো বিবাহিত বিবাহিত না বিবাহিত না আর তুই কি বলছিস বুকে কৃষ্ণ হারা হলাম জীবন ওমা রাধারানী বিবাহিত তো রাধারানীর স্বামী আছে আয়ান ঘোষ আছে না নেই রাধারানীর স্বামীর নাম আয়ান ঘোষ আর আয়ান ঘোষ কি বলছে শুনুন বলছে কৃষ্ণ হারা হলাম জীবনে এটা কি মানা যায় ওমা আপনারা তো সবাই বিবাহিত হ্যাঁ অন্য সময় অন্য স্বামীর চিন্তা করেন বলেছেন কোন রাহুল ছাড়া আমি আর বাঁচি না বলেছেন কোনদিন এইদিকে তাকান বিয়ে করেছেন সাত পাকে যাকে তাকে না ভালোবেসে অন্য স্বামীকে টানাটানি করা যায় কি কথা বলেন যায় কি এটা কি ঠিক না ভুল আপনারা বলো রাধারানী নিজের স্বামী আয়ান ঘোষকে ছেড়ে আর মুখে বলছে কৃষ্ণ ছাড়া হলাম জীবনে ললিতা সখী তার সখীরা বলছে রাধে রাস্তাঘাটে পুকুর পারে কল ধারে কোথায় বললাম মা রাস্তা ধারে পুকুর পারে কল ধারে তোর নামে কত কুকথা বলে জানিস রাধা বলছে কি বলে শোন তাহলে কি বলে রাস্তা ধারে পুকুর পারে তোর সবাই বলে তুই নাকি কৃষ্ণ কলঙ্কিনী রাধা কি বলে মা কৃষ্ণ কলঙ্কিনী রাধা শুনছেন কিনা বুঝতে হবে একবার বলুন তো কি বলে এত
ভলে মাছটা আমি জানি না বাবা। জোরে বলেন কৃষ্ণ কলঙ্কিনী রাধা। দেখছেন ভলেম দেখছেন? প্রেমসা বলুন কৃষ্ণ কলঙ্কিনী রাধা। এই কটা ভালো, ওই কটা গেল। ওমা বলতে হবে আপনাদের, বলুন কৃষ্ণ কলঙ্কিনী রাধা। তবু বলে খুব চালাক আছে। রাধারানী বলেছে যারা আমাকে বললো কৃষ্ণ কলঙ্কিনী রাধা তাদের সব কটাকে অভিশাপ দেব। এবার বলুন কারা কারা বলেছেন কৃষ্ণ কলঙ্কিনী রাধা? হ্যাঁ কারা কারা বলেছেন কৃষ্ণ? এই যে ওমা ওমা মনের কথা হয়েছে? এইদিকে ওমা সত্যি করে বল মা কৃষ্ণ কলঙ্কিনী রাধা বলেছিলিস? তোর নামটা কি? নাম বলবি না তো পরে বলবি। সত্যি করে বল কৃষ্ণ কলঙ্কিনী রাধা বলেছিলিস তো? যে যে বলেছে কৃষ্ণ কলঙ্কিনী রাধা তারা রাধারানী অভিশাপ দেবে। এখন শুনুন তো কি অভিশাপ দিচ্ছে। বলে কি অভিশাপ দিবি তুই? দেব অভিশাপ? তুই অভিশাপ দিবি? দে তাহলে ভালো করে অভিশাপ। শোন, যারা আমাকে এই পুকুর পাড়ে কল ধারে কৃষ্ণ কলঙ্কিনী রাধা বলে তাদের আমি অভিশাপ দেব। আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা। 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 বসিয়া বলিলাম বৃন্দাবনে, বসিয়া বলিলাম বৃন্দাবনে, আমি বসিয়া বলিলাম বৃন্দাবনে, বসিয়া বলিলাম বৃন্দাবনে। এই যে যারা যারা কৃষ্ণ কলঙ্কিনী রাধা বলেছেন তারা বলছে আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা। বোন তোর নামটা বললি না আমার? কৃষ্ণ। এই দেখুন ও বলেছিল তো কৃষ্ণ কলঙ্কিনী রাধা, সকালবেলা দেখবো হয়ে গেছে রাধা। যারা যারা কৃষ্ণ কলঙ্কিনী রাধা বলেছেন তারা সকালবেলা স্বামী চিনতে পারবে না, আপনারা সবাই রাধারানী হয়ে যাবেন। তোমার এটা শুভ সত্য কথা। বলে আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা, তাহলে সবাই রাধারানী হবে। প্রেমসে বলুন রাধে রাধে, রাধে রাধে, জোরসে বলুন রাধে রাধে, রাধে রাধে। ভয় পেয়ে গেলেন? এই যে ভয় পেয়ে গেলেন নাকি? রাধারানী হয়ে যাবেন সকালবেলা। নিজের নাম যদি থাকে অনিমা, সকালবেলা যাবে রাধারানী। হ্যাঁ আগে জেনে নিতে হবে রাধারানীটা কেমন মানুষ, তাই না? তাহলে ভয় পাবেন না। এই দেখুন সকালবেলা স্নান করেন না করেন? এই যে শীতকালে স্নান করেছিলেন তো? একেবারে কথা বলেন। ওমা আপনারা স্নান করেন তো? সকালবেলা স্নান করে কি করেন? চুল ঝাড়েন না ঝাড়েন না? হেভি ওমা, ঝেড়েছে। চুল ঝাড়েন তো? রাধারানী কি করেছে মা ছাদের উপরে উঠে হ্যাঁ আর চুল ঝাড়ছে এইভাবে। ওমা আপনারা চুল ঝাড়েন না এমন করে ঝাড়েন তো? ঠিক দেখালাম তো? হ্যাঁ ওমা রাধারানী যে চুল ঝাড়ছে আর ছাদের অন্যদিকে আরেকটা ছাদে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নায়ক। ব্যাপারটা ভালো করে বুঝো। রাধারানী কি করছে? এইভাবে চুল ঝাড়ছে আর ওপাশে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ভালো করে বুঝো। রাধারানী বিবাহিত, তার নাম আয়ন ঘোষ। কৃষ্ণ কিন্তু বিবাহিত, তার স্ত্রীর নাম হচ্ছে কি বলো? রুক্মিণী। রুক্মিণী কি করেছে এখন? তাড়াতাড়ি করে ছাদে যেই উঠেছে, আরে আমার বউ এসে গেছে, তখন কি করবে? ওইদিকে তাকাবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। যেই মা ঘুরে গেছে আর বুঝতে বাকি থাকে, রুক্মিণী বুঝতে বাকি থাকে আমার স্বামী লুকিয়ে লুকিয়ে রাধারানীর দিকে তাকাচ্ছে। রুক্মিণীর বুঝতে বাকি থাকে না, সঙ্গে সঙ্গে কৃষ্ণকে ডেকে বলছে কৃষ্ণ এদিকে শোনো স্বামী, তুমি কি গো? আচ্ছা তুমি আমাকে সত্যি করে বলো, সাত পাখি অগ্নিকে সাক্ষী রেখে তুমি আমায় বিয়ে করেছো? করেছে তো? হ্যাঁ করে তুমি খালি রাধারানীর দিকে কেন তাকাও? আমার মধ্যে এমন কি নেই যে রাধারানীর মধ্যে আছে? তুমি আমার জবাব দাও। বলে কোথায় দেখলাম? আমি কি ঘাসে ঘাসে মুখ দিয়ে চলি? আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। দেখছি আবার কথা বলে বলে ভুল দেখছি। তখন শ্রীকৃষ্ণ বলছে দেখো রুক্মিণী অত চিন্তা করো না,
তোমার মধ্যে এমন কিছু আছে আর রাধারানীর মধ্যে এমন কিছু আছে, রাধারানীর মধ্যে এমন কিছু আছে যেটা তোমার মধ্যে নেই। বলে কি আছে? ওই যে রাধারানী চুল ঝাড়ছে, গিয়ে খালি খোপাটা করে দিয়ে এসো। তুমি যদি খোপা করে দিয়ে আসতে পারো তাহলে জানবো তুমি রাধারানীর মতো একজন কেউ। বলে এই ব্যাপার? ও দিদি গো, তোমার চুলটা খুব বড়, হেপি একদম। হ্যাঁ এই চুলটা খুব ভালো না, একটু একটু খোপা করে দিই। ওমা যেই খোপা করতে গেছে, খোপা এই যে ফোন বাজছে কার? এইদিকে থাকে, আমার ফোন বাজছে না, আপনাদের ফোন বাজছে না। ওই যে খোপাটা গ্যাও গ্যাও করে ভাইব্রেট হলে যে হয়, চুলটা খুলে যাচ্ছে। চুলটা যখন খুলে যাচ্ছে, কি ব্যাপার? চুল কিছুটা আটকাচ্ছে না কেন? চুলের এত আওয়াজ কিসের? তখন একটা চুল নিয়ে যেই রুক্মিণী কানে দিয়েছে, রাধারানীর একটা চুল বলছে কৃষ্ণ। তাহলে সবকটা চুল যদি একসঙ্গে বলে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তাহলে ভাইব্রেট হবে না? রাধারানী এমনই মানুষ, তারা সারা সর্বাঙ্গে প্রত্যেকটা লোম, প্রত্যেকটা চুল, প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা রক্ত খালি বলে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তেরে মন মেরা, तेरे तन मेरा, रोम रोम में राम रे। राम सुमर ले ध्यान लगा ले, छोड़ जगत के काम रे। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। तेरे मन मेरा, तेरे मन में राम, तन मेरा, रोम रोम में राम रे। राम सुमर ले ध्यान लगा ले, छोड़ जगत के काम रे। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। ও মা, শুধু কি আমরা একা করব? আপনারা করবেন না? বলুন আমার সঙ্গে, বলো রাম রাম রাম, এ বলো শ্যাম শ্যাম শ্যাম, এ বলো राम राम राम, बोलो श्याम श्याम श्याम, এ বলো राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। बचपन बीता खेल खेल में, बचपन बीता खेल खेल में, भरी जवानी सोया। এদিকে দেখো, ছোটবেলার কাজ কি? ছোটবেলার ছেলেমেয়েদের কাজ মা খেলাধুলা করা। এই ভজনটাই বলছে ছেলেবেলা গেল খেলে খেলে, যৌবন গেল শুয়ে। আমার মনে হয় কথাটা একটু ভুল আছে। এখনকার ছেলেবেলে ছোটবেলায় গেল খেলে খেলে, আর যৌবন গেল ফোন ঘেঁটে ঘেঁটে। ফোন ঘেঁটে জীবনটা নষ্ট করে দিল। আজকালকার ছেলেমেয়েরা পড়াশোনা স্কুলে মা জানেন আজকের যে বাড়িতে এসেছি ইনিও কিন্তু মাস্টার মশাই, ইনিও আমার সঙ্গে সহমত হবে। হ্যাঁ, আর আমাদের বাড়িতে সবাই মাস্টার। আমি সহমত যে আজকের স্টুডেন্টরা কিন্তু মা পড়াশোনায় মনোযোগ নেই, এই মিড ডে মিল খেতে ব্যস্ত, ফোন ঘাঁটতে ব্যস্ত। আপনার কোলের ছেলেটা দেখুন খেতে চাইছে না, ফোন চালিয়ে দেন, টিকটক চালিয়ে দেন, হ্যাঁ রিলস চালিয়ে দেন, সব খেতে ব্যস্ত, খেয়ে নেবে শর্ট করে। আপনাদের দোষ করে দেবো কি মা? আমার একটা ছোট মেয়ে আছে, সেও এমনি খেতে দেয় না, ফোন চালিয়ে দাও সবাই খেয়ে নেবে। এ কি কাল পড়লো বলুন তো? হ্যাঁ, তাই বলছি বচপন बीता खेल खेल में, भरी जवानी सोया। बचपन बीता खेल खेल में, भरी जवानी सोया। देख बुरा पाया तो सोचे, क्या पाया क्या खोया। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राय गौर विमानंदे श्याम श्याम।
তাহলে এতক্ষণ তাহলে বুঝলাম তুই গালে হাত দিয়ে আকাশের দিকে বসে আছিস কেন? রাধারানীকে তার সখীরা বলছে তুই গালে হাত দিয়ে বসে আছিস, সেটা তো আমায় বল। বলে এই দেখ আকাশের দিকে তাকা, আজকে কি চাঁদ উঠেছে? বলে না ওঠেনে। বলে এই অমাবস্যা রাত্রিতে আমার বধূ বাঁশি বাজাবে বলেছে। আমার যেই বলেছে বাঁশি বাজাবো, সঙ্গে সঙ্গে কি হলো মা? মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতানে মনে বকুঞ্জে বাজিল রে, বকুঞ্জে বাজিল রে। এই যে মা বাঁশি কবার বাজে? দুবার বাজে, একবার আসার বেলা আর একবার যাওয়ার বেলা। আর যখন যাওয়ার বেলায় বাঁশি বাজে তখন না জানে মন্দ পর কি আপন, বাঁশি না জানে মন্দ পর কি আপন, বাঁশি না না জানে পর কি আপন, না জানে মন্দ পর কি আপন। তনু মনু সব রহিল রে আজ, তনু মনু সব রহিল রে, তনু মনু সব রহিল না, তনু মনু সব রহিল রে। ওমা যেই বাঁশি বেজেছে, এই যে আর একজন জেগে যায়। একটু আগে বলেছি মা বৃন্দাবনের যিনি যোগমায়া, তিনি কে না? তিনি পরাই বুড়ি। তিনি কি করেছেন? বাঁশি বাইতে হাতে একটা লাঠি নিয়ে জটিলার কুটিলার বাড়ির দিকে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? থমকি থমকি চলে পরাই বুড়িয়া, থমকি থমকি চলে বড়াই বুড়িয়া, থমকি থমকি চলে বড়াই বুড়িয়া। মনে ভাবে রায়ের তরে কি করিব কাজ, মনে ভাবে রায়ের তরে কি করিব কাজ। এই যে বড়াই বুড়ি যাচ্ছে লাঠি ঢুকে ঢুকে, আর মনে মনে ভাবছে কিভাবে রায়ের সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন ঘটাবো, কি করে মেলাবো, কি করে মেলাবো, কি করে মেলাবো, কি করে মেলাবো, উলুধ্বনি। কি করে মেলাবো, কি রাধা করে কৃষ্ণের এক তনু, কি করে মেলাবো, ওই রাধা কৃষ্ণের এক তনু কি করে মেলাবো, রাধা কৃষ্ণের এক তনু কি করে মেলাবো, রাধা কৃষ্ণের এক গায় গৌর প্রেমানন্দ রে বল। রাধা কৃষ্ণের এক তনু কি করে মেলাবো, রাধা কৃষ্ণের এক তনু কি করে মেলাবো। এই দেখো কে আসছে, দেখো ওই যে হেঁটে হেঁটে আসছে বড়াই বুড়ি লাঠি ঢুকে ঢুকে। আর জটিলা কি করেছে মা? বিকেল বেলা ঝাঁট দিচ্ছিল। বা আপনাদের উঠোনে ঝাঁট দেন না? ঝাঁট দেন না? ঝাঁট দেন তো। আর ঝাঁট দিতে গিয়ে বড়াই বুড়িকে দেখতে পেয়ে ঝাঁটাটা রেখে হাতটা ধুয়ে বলছে, এসো এসো বুড়ি মা, সৌভাগ্যের সীমানা, এসো এসো বুড়ি মাই, সৌভাগ্যের সীমা নাই, প্রণতি জানাই ও চরণে, প্রণতি জানাই ও চরণে। সত্যিকারে বলতে মা, এখনকার ছেলে মেয়েরা যতই শিক্ষিত হচ্ছে, এখন বয়স্ক দাদুদের বাবাদের প্রণাম আর করে না, সম্মান আর দেয় না। কিন্তু সেই সময় জটিলা যতই হোক না কেন, বড়াই বুড়িকে দেখে, বুড়ি মানুষ দেখে প্রণতি জানাই ও চরণে, প্রণতি জানাই ও চরণে। শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে, আরে শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে, পদধূলি পড়িল ভবনে, পদধূলি পড়িল ভবনে। ও বড়াই বুড়ি, বড়াই বুড়ি তুমি এখানে এসেছো কেন? আজকে কি জন্য এসেছো? বলে তুমি জানো না? বলে কি জানি না। আজি আমাবর্ষা চিরকালে আছে রীতি, আজি আমাবস্যা রীতি, চিরকালে আছে রীতি। কালী পদ কালী পদ করিবে পূজা, কালী পদ করিবে পূজন। এই যে মা, আপনারা কালী পুজো করেন তো? এই পাড়ায় কালী পুজো হয় না? হয় না? বেশি হয়। হয়তো বড়াই বুড়ি বলছে যে কালী পুজো করতে হবে, আজকে অমাবস্যা তিথি। তখন জটিলা বলছে কালী পুজো? এই কালী পুজো করলে কি হয়?
শুনিস জানিস না কালী পুজো করলে কি হয়? যে জন্য সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, যে জন্য সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, আরে যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, কালীপদ করয়ে পুজো, বিনা কালী পদ করয় পুজো। এই কালী পুজো করলে কি হয় জানিস? চির আয়ুষ্মতি হবে, চিরদিন সুখে রবে, চিরআয়ুর মতি হবে, চিরদিন সুখী রবে, অমঙ্গল হবে নিবারণ। সবারে অমঙ্গল হবে নিবারণ। ওমা আপনারা বলুন তো, গণেশ পুজো, সূর্য পুজো, শিব পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, হ্যাঁ কালী পুজো, শীতলা পুজো, মনসা পুজো, যাই পুজো করুন না কেন সব পুজোতেই কিন্তু মঙ্গল হয়। হ্যাঁ তাহলে এখানে কালী পুজোতে মঙ্গল হবে, এ তো স্বাভাবিক ব্যাপার। জটিলাল কিন্তু মন ভরছে না। তখন বড়াই বুড়ি বলছে, এবার এমন একটা আমি টোপ দেব, তোর বাড়ির বউকে বার করে আনবো। জানিস তো কালী পুজো করলে কি হয়? সন্তানে পতির আয়ু বেড়ে যায়, পতির আয়ু বেড়ে যায়, পতির আয়ু বেড়ে যায়, পতির আয়ু বেড়ে যায়, পতির আয়ু বেড়ে যায়। যে জন পূজে কালী কায়ে পতির আয়ু বেড়ে যায়, হ্যাঁ যে জন পূজে কালী কায়ে পতির আয়ু বেড়ে যায়, পতির আয়ু বেড়ে যায়। এই যে আপনারা এখানে কালী পুজো করেন তো? করেন না? হয়তো ধরুন আপনি যদি কালী পুজো করেন, আপনার স্বামীর বয়স থাকে যদি 74, তাহলে কিন্তু কালী পুজো করলে হয়ে যাবে 172, প্রতি আয়ু বেড়ে যায়। যদি স্বামীর বয়স থাকে 74, কালী পুজো করলে হয়ে যাবে 172। আগে যেতে পারলে বাঁচে, আগে যেতে পারলে বাঁচে নাকি? যা দিনকাল পড়েছে গো বাবা, দিনকাল পড়েছে। বলে দেখ বাবা, কালী পুজো করলে স্বামীর আয়ু মানে আমার ছেলে আয়ান ঘোষের আয়ু বেড়ে যাবে। তাহলে তোর বৌমাকে নিয়ে যা। ওমা বৌমা কি করেছে? রান্নাঘরে শুকনো কাঠেতে জল ঢেলেছে। যারা বাংলা অনার্সের স্টুডেন্ট আছে, যারা বাংলা নিয়ে পড়াশোনা করছে, তারা এটা জানে, তারা এটা পড়েছে, তারা পড়ে। হ্যাঁ রাধা রানী কি করছে? রান্নাঘরের ভিতরে শুকনো কাঠেতে জল ঢেলেছে, তাতে আগুন জ্বালিয়েছে। কেমন হবে? শুকনো কাঠে জল ঢেলে আগুন দিলে কি হবে মা? ধোঁয়া বেরোবে। আজ যখনই ধোঁয়া বেরোবে সারা ঘর শুদ্ধ কি হয়ে যাবে? ধোঁয়া হয়ে যাবে। আর যখন সারা ঘর শুদ্ধ ধোঁয়া হয়ে যাবে, চোখগুলো লাল হয়ে যাবে। আর যখনই চোখগুলো লাল হয়ে যাবে, চোখ দিয়ে ঝরঝর করে জল বেরোবে। আর যখনই জল বেরোবে, তখনই আমি কি বলবো? কৃষ্ণ কৃষ্ণ। তুমি এমন করে বাঁশি কেন, তুমি ঘাসি কেন বাজাও? ভিজাইলা শুকনো কাঠে, তাতে আগুন জ্বালাইয়া, আর মরমে মরিয়া ওঠে ফুপিয়া ফুপিয়া। ভিজাইলা শুকনো কাঠে, তাতে আগুন জ্বালাইয়া, আর মরমে মরিয়া আমার প্রাণবধূ প্রাণবধূ তুমি এমন করে বাঁশি কেন বাজালে? আমার পরাণে তো থাকতে যায় না, বধূই আমার যাইলা তাতে আগুন জ্বালাইয়া, মরমে মরিবে ওঠে ফুপিয়া ফুপিয়া।